হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের দারুণ সুস্বাদু কিন্তু সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আদা বা পেঁয়াজের আমি ব্যবহার করব না, শুধুমাত্র রসুন এবং টমেটো দিয়ে দারুণ সুন্দর সুস্বাদু হালকা এই মাছের ঝোল কিভাবে তৈরি করা যায় চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম পরিমাণ কাতলা মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণ লবণ। খুব ভালো করে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে মেখে নিতে হবে এবং তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে সাইডে রেখে দেব ম্যারিনেশনের জন্য। 15 মিনিট পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। মাছের ঝোল সবসময় সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে অবশ্যই সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমরা এক এক করে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে উল্টে পাল্টে মাছের দুপাশটাই আমাদের ভেজে নিতে হবে। মাছের ঝোল রান্নার জন্য খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই, মোটামুটি হালকা কড়া করে মাছগুলো ভেজে নিলেই হবে। আমি প্রায় 5 মিনিট সময় ধরে মাছের দুপাশটা কিন্তু ভেজে নিয়েছি। মাছের দুপাশটাই ভেজে নেওয়ার পর এবার আমরা তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবারে ওই সেম মাছ ভাজা তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা অ্যাড করার পর অ্যাড করছি সামান্য পরিমাণ একটু লবণ, যাতে আলুর মধ্যেও সুন্দর একটা টেস্ট হয় বা টেস্টটা ইনহ্যান্স হয় তার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে আমরা লবণ এবং আলু মিক্স করে দেব। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আলুটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে কালার চেঞ্জও হয়ে এসছে। এবারে আলুটাকে তেল ঝরিয়ে আমরা তুলে নেব এবং একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে ওই সেম তেলের মধ্যেই আমরা অ্যাড করব কালো জিরে। আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে অ্যাড করলাম। তারপরে অ্যাড করব রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা অ্যাড করছি। যেহেতু এই রান্নাতে আদা বা পেঁয়াজ ব্যবহার হবে না, তাই রসুনটা একটু বেশি অ্যাড করছি। রসুনের ফ্লেভারটাই কিন্তু এই মাছের ঝোলটায় অসাধারণ একটা স্বাদ এনে দেয়। রসুন বাটাটা একটু খুন্তির সাহায্যে হালকা হাতে নেড়েচেড়ে নেব এবং 1.5 থেকে 2 মিনিট ধরে এই রসুন এবং কালো জিরেটা আমাদের রান্না করে নিতে হবে। 2 মিনিট পরে রসুনটার যখন কালার চেঞ্জ হয়ে এসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে গ্রেটার বা স্লাইসারে গ্রেট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটাই আমি এখানে অ্যাড করলাম। এটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা মিক্স করে দেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন 3 মিনিট পর দেখতে পাচ্ছি টমেটো এবং রসুন খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই অ্যাড করলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর যাতে একটা কালার হয় তার জন্য। তারপর অ্যাড করলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব এবং মশলাটাকে আরও 2.5 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মিনিট পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এবার এই অবস্থায় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2.5 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। আরও 3 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু আবারও খুব ভালো মতো কষে গেছে, সাইড থেকে আবারও তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় কড়াইয়ের মধ্যে অ্যাড করব প্রায় 1.5 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম জল বা লিউকওয়ার্ম ওয়াটার।
এই জলটা কতটা আপনারা দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করছেন তার উপরে। তারপর আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। লবণ এবং চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এবং একটা ঢাকনা চাপা দেবো। এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মিনিট পরে আমি দেখছি ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমরা ঝোলের মধ্যে অ্যাড করে দেব এবং তারপরে এক এক করে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলোও কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করার পরে হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 6 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের মাছের ঝোল কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবং আলুগুলোও কিন্তু প্রপারলি কুকড হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর আমাদের গরম গরম মাছের ঝোল কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমাদের মাছের ঝোল কিন্তু একেবারে রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল আমরা সার্ভ করব। কাতলা মাছের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। এইভাবে বাড়িতে একবার মাছের ঝোল তৈরি করে দেখুন। কাতলা মাছ ছাড়াও অন্যান্য যে কোনো বড় মাছেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যেতে পারে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নিচে কমেন্ট করে জানাবেন যদি ট্রাই করেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। আর রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাই বাই।